কুরুক্ষেত্রে যুদ্ধে যখন অর্জুন দেখলেন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই তার রণক্ষেত্রে চতুর্দিকে ঘিরে আছে, তখন সে বিষণ্ণ হয়ে শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধ বিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। অর্থাৎ এর তাৎপর্য হলো, যিনি প্রকৃত ভগবত্তত্ত্ব তার মধ্যে সদ্গুণগুলি বর্তমান থাকে, যা সাধারণত দেবতা ও দৈবী ভাবাপন্ন মানুষের মধ্যে কেবল দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত ভগবত বিমুখ, তারা জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপকাঠিতে যতই উদ্বুদ্ধ বলে প্রতীক হোক, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলি প্রকাশ একেবারেই দেখা যায় না। সেই কারণেই যে সমস্ত হীন মনোভাবাপন্ন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবেরা অর্জুনকে সব রকম দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেনি, যারা তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এই যুদ্ধের আয়োজন করেছিলেন। এই যুদ্ধক্ষেত্রে তাদেরই দেখে অর্জুনের আত্মা কেঁদে উঠেছিল। তার সপক্ষে সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর, কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে এমন কি শত্রুপক্ষের সৈন্যদের দেখে এবং তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুর হয়ে পড়েছিলেন। সেই গভীর শোকে তার শরীর কাঁপছিল, মুখ শুকিয়ে গিয়েছিল। কুরুপক্ষের এই যুদ্ধ লালসা তাকে আশ্চর্য বিমুক্ত করেছিল। বাস্তবিক পক্ষে সমস্ত শ্রেণীর লোকেরা এবং অর্জুনের রক্তের সঙ্গে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরা তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। তিনি বুঝতে পারছিলেন না তার সমস্ত আত্মীয় স্বজনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছে। তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভগবদ্ভক্তকে অভিভূত করেছিল। এখানে যদিও এই কথার উল্লেখ করা হয়নি, তবু আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক ও কম্পিতই হয়নি, সেই সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখ দিয়ে অঝোর ধারায় জলও পড়ছিল। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, এ হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ। ভগবানের ভক্ত, করুণার সিন্ধু, অপরের দুঃখে তার অন্তর কাঁদে। তাই শুষ্ক ভগবত্ত অর্জুন বীরশ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় আমরা এখানে পাই। তাই শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, যশাস্তি ভক্তি ভগবত্ত কিম না স বৈঙ্গন্ত সমাসতে সুরা হরব ভক্তস্য কুত মহা দঙ্গুনা মনোরথ সতী ধাবত্যী বহি। অর্থাৎ ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে, তিনি দেবতাদের সব কয়টি মহৎ গুণের দ্বারা ভূষিত হয়, কিন্তু যে ভগবত্তত্ত্ব নয়, তার যা কিছু গুণ সবই জাগতিক এবং সেগুলির কোনো মূল্যই নেই, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং সে অবধারিতভাবেই চোখ ধাঁধানো জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত হয়ে পড়ে। সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। শরীর কম্পন দেওয়ার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ারও দুটি কারণ আছে। তার একটি হচ্ছে চিন্ময় আনন্দের অনুভূতি এবং অন্যটি হচ্ছে প্রচণ্ড জড়জাগতিক ভয়। অপ্রাকৃত অনুভূতি হলো কোনো ভয় থাকে না। অর্জুনের এই রোমাঞ্চ ও কম্পন অপ্রাকৃত আনন্দের অনুভূতির ফলে নয়, পক্ষান্তরে জড়জাগতিক ভয়ের ফলে। এই ভয়ের উদ্রেক হয়েছিল তার আত্মীয় পরিজনদের প্রাণহানির আশঙ্কার ফলে। তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি। অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিল যে তার হাত থেকে গান্ডীব ধনু
খসে পড়েছিল এবং প্রচণ্ড দুঃখে তার হৃদয় দগ্ধ হবার ফলে তার ত্বক জ্বলে যাচ্ছিল। এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে ভয়। অর্জুন এই মনে করে ভীষণভাবে ভীত হয়ে পড়েছিলেন যে তার সমস্ত আত্মীয় স্বজনেরা সেই যুদ্ধে হত হবে এবং এবং এই যে হারাবার ভয় তারই বাহ্যিক প্রকাশ হচ্ছিল তার দেহের কম্পন, রোমাঞ্চ, মুখ শুকিয়ে যাওয়া, গা জ্বালা করার আধির মাধ্যম। গভীরভাবে বিবেচনা করলে আমরা দেখতে পাই অর্জুনের এই ভয়ের কারণ হচ্ছে তিনি তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করেছিলেন এবং তার দেহের সমস্ত সম্বন্ধে যারা তথাকথিত আত্মীয় তাদের হারাবার শোকে তিনি মূর্যমান হয়ে পড়েছিলেন। অর্জুন বলেছিলেন, হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মিত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানবহস্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গলসূচক লক্ষণসমূহ দর্শন করছি। অর্জুন বললেন, এর অর্থ হলো অর্জুন অস্থির হয়ে পড়েছিলেন, তাই তিনি যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মন এতই বিমর্ষ হয়ে পড়েছিল যে তিনি আত্মবিস্মিত হয়ে পড়েন এবং শ্রীকৃষ্ণকে সে এই কথাগুলি বলেন, হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখভোগও কামনা করি না। অর্থাৎ আমি আত্মীয় স্বজন পরিজনদের হারিয়ে নিজের রাজ্য ফিরে পাওয়ার জন্য ও নিজের সুখ ভোগ করার জন্য আমি আত্মীয় স্বজনকে হারাতে চাই না, আমি হেরে যেতে চাই, আমি যুদ্ধ চাই না, সে শ্রীকৃষ্ণকে বললেন। শ্রীকৃষ্ণকে এও বললেন, হে গোবিন্দ, আমাদের রাজ্যের কি